আসসালামু আলাইকুম। আমি সাজদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার বুক। আমি আজকে আপনাদের যে ভিডিওটা, আজকে যে ছোট ভিডিওটা, সেটা হচ্ছে যে পোস্টটা নিয়ে, সেটা ডিএসটিআই 2024 সার্কুলারে 9 নম্বর পোস্ট ফিল্ড অফিসার। এবং খুবই একটা এই সার্কুলারের মধ্যে খুবই ডিমান্ডেবল যে পোস্ট দুইটা, সেটা হচ্ছে একটা ফিল্ড অফিসার, একটা হচ্ছে পরিদর্শক। ইন্সপেক্টর এবং ফিল্ড অফিসার এই দুইটা হচ্ছে ডিমান্ডেবল, বলতে হচ্ছে অনেকগুলা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারে এই সাবজেক্ট এগুলোর মধ্যে, এবং পোস্টও সবচেয়ে বেশি এই দুইটা, একটা হচ্ছে ফিল্ড অফিসার আর একটা হচ্ছে পরিদর্শক। তাহলে এটার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আসলে এর মধ্যে কি টাইপের প্রশ্ন হয়, বা হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হতে পারে, এই জিনিসগুলা নিয়ে, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারে এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আজকের ভিডিওটিতে। তাহলে আজকের ভিডিওটির মধ্যে আমরা যেটা আলোচনা করব, আমাদের পোস্টের নাম হচ্ছে ফিল্ড অফিসার সার্টিফিকেশন ও মার্কস। এটার কাজ কি? আসলে ফিল্ড অফিসার মানে আপনাকে ফিল্ডে গিয়ে জাস্টিফাই করতে হবে কোন একটা প্রোডাক্ট, যখন আপনি কোন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যখন তারা বিএসটি অনুমোদন নিতে যাবে, তখন তাদের যে ফিল্ড আছে, যে ফিল্ডে তারা উৎপাদন প্রোডাকশন করে, সেই প্রোডাকশনের মধ্যে গিয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে, সেখানে গিয়ে সার্টিফিকেশন দেওয়া এবং মার্ক দেওয়া, যে আপনারা যে সার্টিফিকেটটা দিচ্ছেন বা বিএসটিআই অনুমোদিত যখন হচ্ছে, তাদের ফিল্ডের কাজ হচ্ছে কি, ফিল্ডের সপ্তাহে তো প্রতিদিনের ফিল্ডে কাজ থাকে না, দেখা গেল সপ্তাহে আপনার 5 দিনের জায়গায় 3 দিন অথবা 3 দিন যাওয়া লাগতে পারে, দেখা গেল 2 দিন যাওয়া লাগতে পারে ফিল্ডের কাজ, এরকম আর কি হিসাবটা, অথবা 5 দিনও যাওয়া লাগতে পারে, একদিন অফিস করতে করা লাগতে পারে, কারণ এই রিপোর্টগুলো তো আপনাকে জমা দিতে হবে যে ফিল্ডের কাজগুলো করতেছেন, ফিল্ড পরিদর্শন করতেছেন, ফিল্ডে গিয়ে সার্টিফিকেট এবং মার্কস এবং সার্টিফিকেশন দেওয়া, মানে কি আপনি সার্টিফিকেট দিচ্ছেন, জাস্টিফাই করে দিচ্ছেন যে আসলে তারা যেই প্রোডাক্টটা উৎপাদন করতেছে সেটা আসলে অ্যাকুরেট, বা তারা যে কোয়ালিটিগুলো মেনটেন করতেছে কি না, এটাই হচ্ছে ফিল্ড অফিসারের কাজ। এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারে, এই ফিল্ড অফিসার সার্টিফিকেশন এবং মার্কসে টোটাল পোস্ট হচ্ছে 23টা, টোটাল 23টা পদের সংখ্যা, তারা 23 জন করে নিবে, এবং যাদের বয়স 32 এখন পর্যন্ত হয় নাই, বা 32 বছর 31 বছর 31 দিন পর্যন্ত আছে, তারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে? এইখানে টোটাল আমি দেখলাম 24 থেকে 25টা কেমিস্ট্রি, 24 থেকে 25টা সায়েন্সের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারে? রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিক্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, এগ্রি কেমিস্ট্রি, ফুড অ্যান্ড টেকনোলজি, physics, applied physics and electronics, computer science, civil, mechanical, electrical and electronics, engineering আছে একটা হচ্ছে কম্পিউটার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটারোলজি, তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, গ্লাস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং ম্যাটেরিয়ালস। এই টোটাল 24 থেকে 25টা সাবজেক্ট আছে যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই পোস্টে এতগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে, আমি জাস্ট এটা দেখাইলাম। তাহলে এর প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় সেটা নিয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার, বা প্রশ্ন কারা করে থাকে। সচরাচর বিএসটিআই সার্কুলারের বুয়েট কোশ্চেন করে থাকে, তাহলে আমরাও সেই বুয়েট কোশ্চেনের বুয়েট প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি, কিন্তু ফিল্ড অফিসারের ক্ষেত্রে কোন কোন টাইপের কোশ্চেন হয় সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। কেমিস্ট্রি থেকে হবে না, ফিজিক্স থেকে হবে না, ম্যাথ থেকে হবে। তবে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেহেতু ম্যাক্সিমাম সাবজেক্টই হচ্ছে সায়েন্সের, এবং এটার মধ্যে ম্যাথ থাকার প্রবাবিলিটি বা পসিবিলিটি বেশি। ওকে, তাহলে আমরা দেখে নিই এর মধ্যে কি কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হতে পারে, বা প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়েছিল। সুযোগ সুবিধা আমরা পরে না হয় দেখি, প্রশ্ন প্যাটার্নটা আগে দেখে নিই, তারপর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। তাহলে এই পোস্টের জন্য আমাদের প্রশ্ন প্যাটার্ন সেম, অন্যান্যগুলোর মধ্যে যেরকম আছে ঠিক এখানেও সেম। ডিপার্টমেন্টাল পার্ট থাকবে, ডিপার্টমেন্টাল পার্ট থাকবে 50, নন ডিপার্টমেন্টাল পার্ট থাকবে 50। আচ্ছা, আমি সময় নিয়ে নিই।